শিবরাত্রিতে ওই একঘেয়ে সাবু মাখা না খেয়ে বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারো এই সাবুর কাটলেট, যা বানাতে সময় লাগে ওই 5 থেকে 6 মিনিট মতো। আর খেতে এত স্বাদ, না বানালে কিন্তু বুঝতেই পারবে না। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। তার আগে বলি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্টস করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এবার আর বেশি বক বক না করে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই সারা রাত ভেজানো সাবুটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। জল ছেঁকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু, আর দিচ্ছি কিছুটা চিনেবাদাম ভেজে রেখেছিলাম। সেই ভাজা চিনেবাদামটাকে কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি। তোমাদের কাছে চিনেবাদাম অথবা কাজু বাদাম যে বাদামই থাকুক না কেন দিতে পারো, ক্রাঞ্চি হবে, খেতে সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে চটকে চটকে খুব ভালো মতো ঠেসে ঠেসে মেখে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে। এই 1 থেকে 2 মিনিট মাখার পরেই দেখতে পারবে এরকম একটা মণ্ড মতো হয়ে গেছে। এবার সেই মণ্ডর থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, তবে আমি যারা স্বাস্থ্য সচেতন তাদের কথা ভেবে সামান্য তেলে শ্যালো ফ্রাই করেছি। দেখো কি সুন্দর টিকিয়াগুলো লাগছে, সাদার মধ্যে ধনেপাতাগুলো দারুণ লাগছে দেখতে, তাই না? এবার শ্যালো ফ্রাই করার পালা। ননস্টিকের ফ্রাইং প্যানটার মধ্যে সামান্য একটু তেল আর ঘি গরম করে নিয়েছি। এবার তার মধ্যেই ওই টিকিয়াগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে এপাশ ওপাশ লালচে করে ভেজে নেব। একটু ধৈর্য সহকারে ভাজবে, তাহলে কিন্তু সাবুগুলো সেদ্ধও হয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে, আর ওপরটা ভীষণই ক্রাঞ্চি হবে। আর যারা ভাবছো ডুবো তেলে ভেজে নেবে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বেশি করে দেবে, যাতে একদম আঠা আঠা হয়। তারপরে ডুবো তেলে ভেজে নেবে, সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেহেতু এখানে অল্প তেলে ভাজছি, তার জন্য খুব ধৈর্য সহকারে লো টু মিডিয়াম হিটে এপাশ ওপাশ লালচে করে ভেজে নিয়েছি। এবার চলো সার্ভ করার পালা। সার্ভ করে দিচ্ছি। আমি এখানটাতে টমেটো কেচাপ আর পুদিনা পাতার সাথে সার্ভ করলাম, তবে এই টমেটো কেচাপটা কিন্তু আমাদের একেবারে নিরামিষ। তোমাদের কাছে যদি নিরামিষ টমেটো কেচাপ না থাকে, তাহলে তোমরা শুধু শুধুও খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বানিও এরকম করে, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো রেসিপিটি। আর বানানো কতটা সহজ তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপি এই পর্যন্তই। বাই।